বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই তিনটি জিনিসের জন্য ঘরে দারিদ্রতা আসে, টাকার খুব অভাব হয়। আপনাদের যদি টাকার খুব অভাব হয়ে থাকে এবং ঘরে যদি বরকত না এসে থাকে, তাহলে মনে রাখবেন এই তিনটি জিনিসের জন্যই আপনাদের ঘরে বরকত আসছে না, দারিদ্রতা লেগেই থাকছে। মনে রাখবেন, আপনারা যদি এই তিনটি জিনিসের ভুল করে থাকেন, তাহলে আপনাদের ঘরে কখনো কোনো দিনই বরকত আসবে না এবং টাকার অভাব কখনোই দূর হবে না। আপনাদেরকে আল্লাহ তাআলা ধনী থেকে গরিব করে দিবেন, এমনকি গরিব থেকে ভিক্ষুকও করে দিতে পারেন। আপনারা যদি এই তিনটি ভুল করে থাকেন, তাহলে এটা মনে রাখবেন যে ঘরে কখনোই বরকত আসবে না এবং আল্লাহ তাআলা চাইলে এই তিনটি ভুলের জন্য, এই তিনটি কাজের জন্য আপনাদেরকে একদম ভিক্ষুক করে দিবেন। তাই আপনারা ভুলেও এই তিনটি জিনিসের ভুল করবেন না। তো আপনাদের এখন এই ভিডিওটির মাধ্যমে সেই তিনটি জিনিসের বিষয় জানিয়ে দিব, যে তিনটি জিনিসের জন্য আপনাদের ঘরে বরকত আসছে না এবং আপনারা টাকার যে অভাবে রয়েছেন, সেই কারণগুলো রয়েছে, সেই কারণগুলোই আপনাদের এখন জানিয়ে দিব। তো আপনাদের এখন একদম সহজভাবে জানিয়ে দিচ্ছি। তার আগে আপনারা যারা এখনও ভিডিওটিতে লাইক দেননি, তারা লাইক দিবেন। আর আপনারা যারা আগে থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন। তো আপনাদেরকে এখন জানিয়ে দিব সেই তিনটি কারণ, যার কারণে ঘরে দারিদ্রতা আসে, বরকত ঘরে আসতেই পারে না এবং তখনই টাকার অভাব হয়। ভিডিওটি অবশ্যই না টেনে মনোযোগ সহকারে দেখুন। আপনাদের প্রথম যে কারণটির কথা জানিয়ে দিব, সেটি খুবই গুরুত্বপূর্ণ। সেটি হলো বালতি। আমাদের সকলের বাসাতেই বালতি রয়েছে। তো আমরা সকলেই আশা করি বালতি ব্যবহার করে থাকি, কারণ আমরা যে গোসল দিই এবং আমরা যে খাবার রান্না করি মেয়েরা, এবং আমরা অনেক ক্ষেত্রেই বালতির পানি ব্যবহার করে থাকি। তো আমরা বালতিতে পানি নিয়ে যে ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা কিছু ভুল করে থাকি, যে ভুলগুলোর জন্য আমাদের ঘরে সব সময় বরকত আসে না এবং টাকার খুব অভাব লেগেই থাকে। মনে রাখবেন, আমরা বালতিতে পানি নিয়ে যে ভুলগুলো করে থাকি, আমরা যে বালতিতে পানি নিয়ে গোসল করি, সেই বালতির পানি নিয়েই অনেক সময় রান্নার কাজ করে থাকি। এটা কিন্তু সবথেকে বড় একটি ভুল। এই ভুলটির জন্য আমাদের ঘরে দারিদ্রতা লেগেই থাকে, বরকত আসতে পারে না এবং সেই সময়টাতে টাকার অভাব হয়। এই ভুলটি আমরা কখনোই করব না। আরও একটি ভুল রয়েছে, যে ভুলটি আমরা বালতিতে পানি নিয়ে করি, সেটা হলো আমরা যে রান্না করি, রান্নার ক্ষেত্রে আমরা যে বালতি ব্যবহার করি, বালতিতে আমরা পানি নিয়ে ব্যবহার করি। তো সেই বালতিতে যদি আপনারা পানি নিয়ে টয়লেট অথবা পায়খানা অথবা আমাদের যে বাথরুম রয়েছে, আমরা যেটাই করি না কেন, সেগুলো যদি আমরা পরিষ্কার করি সেই বালতিতে পানি নিয়ে, তাহলে কিন্তু আমাদের ঘরে বরকত আসবে না এবং টাকার অভাব হবে। তো বন্ধুরা, মনে রাখবেন, আপনারা বালতি নিয়ে এই ভুলটিও করবেন না। তো এটাই ছিল বালতির ভুল। আশা করি আপনারা এই দুইটি ভুল করবেন না বালতি দ্বারা, তাহলে কিন্তু আপনাদের ঘরে কখনোই বরকত আসবে না এবং অনেক বেশি টাকার অভাব হবে। আপনাদেরকে আল্লাহ তাআলা এই ভুলটি করা থেকে বিরত রাখুক, আমিন। তো আপনাদেরকে যে তিনটি জিনিসের কথা বলবো, যে তিনটি ভুলের কথা বলবো, সেই তিনটি জিনিসের মধ্যে একটি জিনিসের কথা এবং একটি ভুলের কথা বললাম। এখন
আরও বাকি দুইটি জিনিস রয়েছে, দুইটি ভুল রয়েছে। মনে রাখবেন, সেই দুইটি ভুলও আপনারা কখনোই করবেন না। তো 2 নাম্বারে আমরা যেই ভুলটি সকলে করে থাকি সেটা হলো বিড়ালের দ্বারাই। আমাদের সকলের বাসার আশেপাশেই অনেক বিড়াল রয়েছে, যে বিড়ালের দ্বারাই আমরা ভুল করে থাকি। আমরা যখন খাবার খেতে বসি, সেটি হতে পারে রাতের বেলা, হতে পারে দিনের বেলা, অথবা হতে পারে সকালবেলা। আমরা যখন খাবার খাই তো সেই সময় যদি বিড়াল আসে আমাদের পাশে, বিড়াল এসে ঘোরাফেরা করে, ম্যাও ম্যাও করে, আমরা তখন কি করি? সাধারণত আমরা করে থাকি বিড়ালকে খাবার না দিয়ে হাতের কাছে যেটা থাকে সেটা দিয়েই তাকে মেরে তাড়িয়ে দেই। এই ভুলটি কিন্তু কখনোই করা যাবে না। অবশ্যই তাকে আমরা তাড়িয়ে না দিয়ে সেই বিড়ালটিকে আমরা খাবার খেতে দিব। আমরা যাই খাই তাই দিব, বিড়ালকে অবশ্যই খেতে দিব। তাহলে ইনশাআল্লাহ আমাদের ঘরে দারিদ্রতা আসতে পারবে না এবং টাকার অভাব হবে না। তো বিড়ালের সাথে আমরা এই ভুলটি কখনোই করব না। আমরা সকলেই এই ভুল করা থেকে বিরত থাকব। 3টি ভুলের মধ্যে 2টি ভুলের কথা বললাম, এখন বাকি রয়েছে একটি ভুলের কথা। তো বন্ধুরা, এখন সেই একটি ভুলের কথাই আপনাদেরকে জানাবো। 3 নাম্বার ভুলটি হলো, আমরা অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রেই আয়না ভেঙে গেলে সেটি ফেলে না দিয়ে বাড়িতে রেখে দিই, আবার সেই ভাঙা আয়নাতে মুখ দেখার কাজে ব্যবহার করি। এটা কিন্তু একটা অনেক বড় ভুল, কারণ ভাঙা আয়নাতে মুখ দেখলে বাড়ি থেকে কখনোই অভাব দূর হবে না। যদি কোনো ব্যক্তি ভাঙা আয়নাতে মুখ দেখে তাহলে সেই বাড়িতে কখনোই আল্লাহ তাআলার রহমত আসতে পারে না। সেই ঘর থেকে রহমত বরকত দূর হয়ে যায়। শুধু ভাঙা আয়না নয়, ভাঙা যে কোনো জিনিসই ব্যবহার করতে হয় না। কোনো জিনিস যদি ভেঙে যায় তাহলে সেটি সাথে সাথে ফেলে দিতে হয়, পরবর্তীতে ব্যবহার করার জন্য রেখে দেওয়া যাবে না। কারণ ভাঙা যে কোনো কিছুই ব্যবহার করলে সেই বাড়ি থেকে দারিদ্রতা দূর হবে না এবং টাকার অভাব লেগেই থাকবে। সম্মানিত দর্শকবৃন্দ, এই ছিল আমাদের 3টি ভুল, যেই ভুলগুলো আমরা কম বেশি অনেকেই করে থাকি। এখন তো সেগুলো সম্পর্কে জানলাম, তো এখন থেকে চেষ্টা করব এই ভুলগুলো থেকে বিরত থাকার। যদি আমরা এই ভুলগুলো থেকে বিরত থাকতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের ঘরে বরকত আসবে, রহমত আসবে এবং দারিদ্রতা দূর হয়ে যাবে, টাকার অভাব হবে না ইনশাআল্লাহ। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই এই ভুলগুলো থেকে দূরে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।